দেখেন মাঝে মধ্যে লটারি ছাড়ে, আছে না, লটারির কাগজ বিক্রি করে না, 20 টাকা 20 টাকা 20 টাকা। এই লটারি যখন স্যার একটা ডেট দেয়, সময় দেয়, লটারি যখন বিক্রি করে, একজন 10টাও কেনে না, 10টা কেনে, যে ভাগ্যে যদি থাকে 10টার মধ্যে তো একটা পাতে পারে। আবার কেউ কেন না, ভাগ্য যদি ভাই একটাই পাবো। যদিও লটারি এই খেলাটা সম্পূর্ণ হারাম, নিষেধ। এক্সাম্পল দিচ্ছে এই জন্য যে এই যে লটারি যখন ছাড়লো, একটা এলাকা ব্যাপী রিক্সা, সাইকেল বা বিভিন্ন মাইকের মাধ্যমে বলে লটারি, এই লটারি যদি কেউ পান ভাগ্যের চাকা খুলে যাবে আপনার, বলে না। এই যে লটারি বিক্রি করলো ধরেন 10,000 লোকের কাছে, 100 টাকা করে যদি হয়, 10,000 লোকের কয় টাকা হবে? অনেক টাকা। অনেক টাকার ভিতরে কি 10,000 লোককে কি পুরস্কার দিবে? হ্যাঁ, হাজারো মানুষ থেকে টাকা ইনকাম করে, টাকা সংগ্রহ করে, টাকা গুছিয়ে, টাকা এরকম সব একত্রিত করে দিবে হচ্ছে ফার্স্ট পুরস্কার একজন। কয়জনের? ফার্স্ট পুরস্কার দেবে একজন, সেকেন্ড পুরস্কার দেবে 2 জন বা 3 জন, তারপরে তৃতীয় পুরস্কার দিবে হয়তো 10 জন, চতুর্থ পুরস্কার দিবে হয়তো 10 জন। এরকম করতে করতে 10,000 মানুষের ভিতর থেকে 100 পর্যন্ত হয়তো সিরিয়ালে যেতে পারে, নাকি বল? তো এই ভাগ্য পরীক্ষায় 10,000 লোক থেকে যাচাই করে বাছাই করে মানুষ হলো কয়জন? 100 জন। পাইলো 100 জন, টাকা দিছে 10,000 মানুষ, পাইলো হচ্ছে 100 মানুষ। তাহলে 5 মিনিটের জন্য তাদের ভাগ্যের কথাটা বলি। তার ভাগ্যে বা তার তকদিরে ছিল 10টা পুরস্কারের ভিতরে হলেও সে পুরস্কার সে পাইছে, কিন্তু বাদ বাকি যারা পায় নাই তারা মনে আফসোস, মনে দুঃখ নিয়েই থাকলো। এইটা যদি ভাগ্য পরীক্ষার জন্য মানুষ পাগলের মতো উতলা হয়ে যদি 100 টাকা করে টিকিট কেটে এরকম ভাগ্যকে বড় করার জন্য, কিছু পাওয়ার জন্য করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী ছড়াই রাখছে, হাজার লক্ষ কোটি মানুষ রয়েছেন। আল্লাহ পাকের যে জান্নাত, এই জান্নাতের দাম লটারির মতো বেশি না, লটারির মতো না লটারি থেকে বেশি? এর কথা বল, লটারির থেকে কত গুণ বেশি? কোটি 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 কোটি। লটারি তো নাথিং, একটা নাজায়েজ জিনিস। কিন্তু দেখেন এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ পাক লটারি করার মতো আপনাকে নাম উঠাইয়া, আপনাকে যাচাই করে বাছাই করে এখানে লটারি করে আপনাকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। এটা আমরা লটারির মাধ্যমে, আল্লাহ পাক যাচাই বাছাইয়ের মাধ্যমে জান্নাতি মানুষগুলোকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে। এতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বললাম, এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে 8টা অক্ষর আছে। কয়টা? একটু কথা বল, কয়টা? 8টা অক্ষর বিশিষ্ট একটা শব্দ হলো আলহামদুলিল্লাহ। এটাকে বলে আদ-দুআউল আকবার। যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উপর দোয়া নাই। আলহামদুলিল্লাহ উপরে এত দোয়া নাই কেন? কি কারণটা কি? মানে এর মধ্যে রয়েছে সুখ, দুঃখ, কষ্ট, নিপীড়ন, নির্যাতন যা আছে সব মালিশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করছি কার? আল্লাহ। কোনো মানুষের না, কোনো নেতার না, কোনো বাড়িওয়ালার না, কোনো মহাজনের না, কোনো লিডারের না, কোনো নেতার না, কোনো কারো শুকরিয়া আদায় করছি না। শুকরিয়া আদায় করছি কার? কেন শুকরিয়া আদায় করছি? যিনি শুকরিয়া পাওয়ার উপযোগী, উপযুক্ত মালিক, যিনি আসমানের মালিক, নাকি গল, যিনি জমিনের মালিক, যিনি নক্ষত্রের মালিক, সূর্য চন্দ্রের মালিক, যিনি সব আল্লাহ পাক তৈরি করেছেন, সে মহান আল্লাহ পাক পাকে কালামের মধ্যে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী
ইন্না রাব্বাকুমুল্লাযী, রাত আমি আল্লাহ পাক, রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আমাকে কেন শুকরিয়া আদায় করবা, কেন ইবাদত করবা? আল্লাহ পাক আমাদের সামনে কথা উপস্থাপন করছে, ইন্না রাব্বাকুমুল্লাযী, আমি প্রভুর ইবাদত করো, আমি আমার রবের ইবাদত করো। রাব্বুকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,